আপনি তো দেখছেন যে পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে, মানে সেক্ষেত্রে আপনারা তো গ্রাহক, কতটা সমস্যার মধ্যে পড়ছেন গাড়ি নিতে? দেখুন, এটা সমস্যাটা তো আমার আর আপনার হাতে নয়। আর এবং এই যে সমস্যাটা, এটাকে সবাইকে মিলে লড়ার জন্যই আমি রিকোয়েস্ট করব। এটা কারোর হাতে নয়। এই যে যুদ্ধটা লেগেছে, এই যুদ্ধটা তো আজকে আমার আপনার একটা কান্ট্রির মধ্যে সীমিত নয়। এবং গ্রাহকরা যারা এটা নিয়ে এটা ভাবছে যে আমার পকেট থেকে চলে গেল, আমি রিকোয়েস্ট করব তাদেরকে অন্য দিক থেকে যাতে ম্যানেজ করে। আমি রিকোয়েস্ট করব তাদের যা পেট্রোল ডিজেলের কনজামশনটা কম করে পুল করে ব্যবস্থাটাকে ম্যানেজ করা হয়। কেন এই লড়াইটা অনেক দিন চলবে। কনজামশন খানিকটা কম করছেন, মানে খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কি বেরোচ্ছেন? আমি বেরোচ্ছি না এবং আমি সবাইকে এটার জন্য প্রোৎসাহন করছি যে কনজামশনটা যতটা কম করা যায়, যেভাবেই হোক এই সময়টাকে আমাদেরকে পার করতে। বৃদ্ধির বিষয়টা, দাম বৃদ্ধিটা হবে, আরও আমাদেরকে ওপেন থাকতে হবে যে আরও দাম বৃদ্ধি হবে বলে। সুতরাং বুঝতেই পারছো, দুজন গ্রাহকের সঙ্গে কথা বললাম, তারা দুজনেই যেটা বলছেন ইতিবাচক একটা বিষয় কিন্তু তারা স্পষ্ট করছেন যে দাম বৃদ্ধি হচ্ছে, তাদের জানা ছিল যে দাম বৃদ্ধি হবে, যেভাবে পেট্রোল ডিজেলের ডিমান্ড বেড়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সাপ্লাই সেই অর্থে নেই, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই তারা নিজ নিজ কাজে বেরোচ্ছেন। অত্যাধিক গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তারা কিন্তু যতটা পারছেন এটা অ্যাভয়েড করার চেষ্টা করছেন। জামশেদপুর থেকেও একজন ব্যক্তি, তিনিও এসছেন কলকাতায় এবং সেখান থেকে তিনি এই পেট্রোল পাম্প থেকে ভারত পেট্রোলিয়ামের যে পেট্রোল পাম্প রয়েছে কসবায়, সেখান থেকে কিন্তু রুবির মোড়ের কাছে, সেখান থেকে তিনি পেট্রোল ভরালেন এবং তাদের একটাই বক্তব্য যে এইটা বাড়ারই ছিল এবং তারাও কিন্তু যথেষ্ট সচেতন রয়েছেন এবং তারা অর্থাৎ কিনা এই গ্রাহকরা নিজেরাও কিন্তু বার্তা দিচ্ছেন প্রত্যেককে যে যতটা সম্ভব বুঝে পেট্রোল ডিজেল সেগুলোকে খরচ করার জন্য, এবং এই দাম কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে সেই বিষয়েও কিন্তু তারা অনেকটাই সচেতন রয়েছেন এবং সেইভাবেই কিন্তু তারা তাদের গাড়ির ব্যবহার করছেন, তেমনটাই তাদের কথায় স্পষ্ট। একেবারে হিন্দল, ধন্যবাদ।